হ্যালো বন্ধুরা, চলে এলাম আজ আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। বহুদিন ধরে বউকে রিকোয়েস্ট করার পর শেষমেশ আজকে বউ রান্না করে দিচ্ছে। কি রান্না করে দিচ্ছে সেটা তো তোমাদেরকে দেখাবো। এখন রান্নাঘর থেকে দেখো কত কচর 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 বকছে, কে জানে কী বকছে, দেখি যায় রান্নাঘরে গিয়ে তোমাদেরকেও দেখায় আর বউয়ের কাছেও একটু বকুনিটা খায়। সাথে এইদিকে দেখো এ কি কি করে যাচ্ছে। এইটা কি বেটু? এইটা কি? হ্যাঁ, ওটা কি বটে? যা ফেলে দিল, কত বদমাস। এই যে দেখো, ইনি এখন কাটতে ব্যস্ত, ঠিক আছে। ইনি এখন দেখো বলছে ভাল লাগছে না, কি করা যায়, কিন্তু কিছু তো করার নেই। এটা কি হচ্ছে আজকে? পেছনে দেখবি, পেছনে এত নামছে। এইদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে এইদিকে দেখো, দেখো ফেলে রেখে দিয়েছে। দেখো এটা কি? চিলি ফিশ। হ্যাঁ, চিলি ফিশ। চিলি ফিশ? বাহ, এতদিন পরে ভালোবেসে বউ আমার জন্য চিলি ফিশ বানিয়ে দিচ্ছে। দেখি কেমন করে বানায়। যেটা বানাবে সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, ঠিক আছে। এত কাটানো হয়ে গেছে, চলো সন্ধে যখন হয়ে গেছে তখন সন্ধ্যাবেলায় নাস্তাটাও করে নিই। দুধ পাউরুটি, যত হোক অবভিয়াসলি আমার সবসময় ফেভারিট। আর কে বানিয়েছে দেখবে, দেখাচ্ছি। দেখো দেখো কে বানিয়ে দিয়েছে। দেখো মুখ লুকাচ্ছে, দেখো লজ্জাতে মুখটা লুকিয়ে নিচ্ছে সামনে। দেখো এইদিকে দেখো, আরেকজনকে দেখো মহারানীর মতন শুয়ে আছে। কই উঠো, উঠবে না তুমি? এখন শুয়েই থাকবে, ঠিক আছে। সারাদিন খালি ল্যাদ গায়ে, রাত হলে জেগে থাকে। চলো, এনারা দুজন তো নাস্তা করছে আর আমার নাস্তাটাও দিয়েছে, আমার নাস্তাটাও পড়ে আছে, তো আমিও নাস্তাটা করে নিই। আর সঙ্গে দেখো, এই দেখো পালোয়ান, খালি ঘুরে বেড়াবো আর বদমাশি করবো না। খুব বদমাস, খুব বদমাস। দেখো এক চোখ দেখাচ্ছে, সবাইকে এক চোখ দেখাচ্ছ, দু চোখ দেখিয়ে দাও, দু চোখ দেখিয়ে দাও। চলো দেখা। দেখো চিলি ফিশ বানানোর জন্য বউ আজকে এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, গোটা লঙ্কা সবগুলো কেটে রেডি করে নিয়েছে। আর কি করছে দেখি, দেখি গো। হ্যাঁ, রসুন। আর এইটা 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 আদা, ঠিক আছে। এইদিকে আদা কেটে নিয়েছি। আর এদিকে রসুনটা কি করছো? গ্রেট করছি। রসুনটা গ্রেট করা চলছে, ঠিক আছে, করা হয়ে যাক। চলো, চিলি ফিশের মধ্যে এটা কি মেশাচ্ছ? চিলি ফিশের মধ্যে এটা রসুন দেওয়া হচ্ছে, ঠিক আছে, দিয়ে দাও। এবারে কি দিচ্ছ? আদা। আচ্ছা ঠিক আছে, আদাও দিয়ে দাও। এরপরে কি দিচ্ছ এটা? গোলমরিচ। এবারে দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচ। এরপরে কি দিচ্ছ? কি দিচ্ছ এটা? নুন। চলো, এবারে নুন দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি দিচ্ছি। চলো, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন সয়া সস। এরপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন ভিনিগার। আর কিছু দেবে? না, এটা ম্যারিনেট করে। এবারে এটা ম্যারিনেট করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। ম্যারিনেট করে কি কিছুক্ষণ রাখতে হয়? ইয়েস। কতক্ষণ ম্যারিনেট করে রাখতে হয়? মিনিমাম 10 মিনিট। ম্যারিনেট করে মিনিমাম 10 মিনিট রাখতে হয়। তোমার কিছু বলার আছে? না, আমাকে না। আমার কিচ্ছু বলার নেই। আর একে দেখাচ্ছি বলে ওর খুব রাগ হচ্ছে, ঠিক আছে। দেখে না, মুখটা দেখো। ভেঞ্চকিটাও কাট। এই যে এখানে রসুন, এইখানে আদা, এখানে কাঁচা লঙ্কা, এগুলো কি হবে? তিনটে। যখন আমরা গ্রেভিটা বানাবো তখন দরকার হবে। কি হবে এগুলো? তিনটে গ্রেভি বানাবো তখন দরকার। ঠিক আছে। চলো, ম্যারিনেট করা হয়ে গেছে 10 মিনিট, ঠিক আছে। ম্যারিনেট করা খোলা হয়ে গেছে। এরপরে কি করা হচ্ছে এটার মধ্যে? কি করা হলো এটা? ডিমটা দিলাম। এরপরে একটা গোটা ডিম দিয়ে দিলাম। দেখি ডিম দিয়ে এবার কি করছে। এরপরে এটা কি দিচ্ছ? কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার। কতটা? 2 চামচের মতন কর্নফ্লাওয়ার, ডিম, এগুলো তো দিয়ে দিয়েছে। এরপরে কি করবে বই জানে, দেখি কি করে। চলো, এরপর কি দিচ্ছ এটা? ময়দা। ময়দা দিচ্ছ? ঠিক আছে, দিয়ে দাও ময়দা দেওয়া হয়ে গেল। এরপর কি করা চলছে? ম্যারিনেট করবো একসাথে। এটা সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে, ঠিক আছে। এইদিকে এখন মেশাতে খুব ব্যস্ত, ঠিক আছে। চলো মিশিয়ে নিই।
ও বাবা, এইদিকে এর কাণ্ড দেখো। কি করছো টপিসিকে? কি করছো গো? হ্যাঁ, ওই বেটো, হ্যাঁ হাত দিতে হয়, মারতে নাই পায়ে করে। ম্যারিনেট করা হয়ে গেল। ম্যারিনেট করার পর কিছুটা এরকম লাগছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে, কি দিচ্ছ এটা? রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার। চলো, এরপরে এগুলোকে ফ্রাই করার জন্য একে একে করে দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এগুলো দিয়ে দেওয়া হোক। দেখে নাও, এগুলো ফ্রাই করার জন্য সব দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এগুলো ফ্রাই হতে থাকুক। এই কতক্ষণ লাগে ফ্রাই করতে। ফ্রাই হওয়ার পরে দেখাচ্ছি তোমাদের কেমন দেখতে লাগে। দেখো, চলো এগুলো দেখো, দেখো কস কেমন ছিল, লাল হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এগুলোকে এরপর উঠিয়ে নেওয়া যাক। ঠিক আছে, এগুলো উঠিয়ে নিই। তো কমপ্লিট হয়ে গেছে, তো এগুলোকে চলো উঠিয়ে নেওয়া যাক। ঠিক আছে, এরপর গ্রেভিটার জন্য আমরা রেডি হবো, প্রস্তুতি হবো গ্রেভিটা কীভাবে বানাবো না বানাবো। চলো, গ্রেভি বানানোর জন্য আমরা প্রথমে আদা দিয়ে দিলাম, আদা কুচি। ঠিক আছে, এরপর দিয়ে দিচ্ছে রসুন। চলো, এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এগুলো হয়ে গেছে ফ্রাই কমপ্লিট। ঠিক আছে, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে পেঁয়াজ। চলো, পেঁয়াজ দিয়ে দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবারে পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছে। বউ বলছে অল্প তেল কম হয়েছে, তো একটু তেল দিয়ে দিচ্ছে, ভালো করে একটু তেলটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দাঁড়া। এরপরে আলু, দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম। চলো, ক্যাপসিকামও দেওয়া কমপ্লিট। এরপরে দেখি কী কী দেওয়া। ঠিক আছে, চলো এগুলো ভাজা চলছে। ঠিক আছে, দেখি কতক্ষণ ভাজতে টাইম লাগে। এদিকে নিয়ে নিয়েছি টমেটো কেচাপ, তার মধ্যে একটু নিয়ে নিলাম চিলি সস। জানি না ঝাল হবে কি না, কারণ আমি ঝাল একদম পছন্দ করতে পারি না। এরপরে নিয়ে নিচ্ছি আমরা একটু সয়া সস। ঠিক আছে, এবার তিনটে কিছু হবে একসাথে, তো তিনটেকে এরপরে একসাথে মিক্সিং করে নেবো। ঠিক আছে, যে মিক্সিং চলছে। চলো, হয়ে গেছে মিক্সিং। চলো, এইদিকে পেঁয়াজ ক্যাপসিকামের ফ্রাইটা মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, তো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নুন পরিমাণ মতো। তোমরা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবে। তারপর নুনটাকে ভালো করে মিক্সিং করে নেবে, ভালো করে মিলিয়ে নেবে, নাহলে খারাপ লাগবে। এরপর আমরা যে টমেটো কেচাপের ইয়েটা করেছিলাম, সেটা এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা বানানোর জন্য। এরপর ভালো করে মিক্সিং করে নেওয়া চলছে, তো ভালো করে মিক্সিংটা হয়ে যাক। ঠিক আছে, এটা কি ফুটতে দিতে হবে কিছুক্ষণ। দেখো, মিক্সিং তো করে নিয়েছি, ফুটতে দিতে হবে কিছুক্ষণ। ফুটতে দিতে হবে না বলছে। ঠিক আছে, দেখি কী করছে। এর মধ্যে দিয়ে দিলাম এরপরে চিনি পরিমাণ মতন। চিনিটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এরপরে কর্নফ্লাওয়ার। ঠিক আছে, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমরাও নিজেরা পরিমাণ মতন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিও। কর্নফ্লাওয়ারটাকে একটু সামান্য পরিমাণ মতন জল দিয়ে পরে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিলিয়ে নিলাম। এরপরে গ্রেভিটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার। ঠিক আছে, কর্নফ্লাওয়ার দিয়ে পরে ভালো করে নাড়িয়ে নিলাম, যাতে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশে যায় গ্রেভিটার মধ্যে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তোমরা নিজেরা পরিমাণ মতন দিয়ে দিও, কেমন তোমরা গ্রেভি রাখবে, মোটা না পাতলা, সেটা তোমরা নিজেদের মতন পরিমাণ মতন দিয়ে দিও। এরপরে দিয়ে পরে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। চলো, এই যে সামান্য পরিমাণ ফুটে গেছে। ঠিক আছে, এর মধ্যে চিলি ফিশগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম আগের থেকে, সেগুলোকে ভালোভাবে সবগুলোকে দিয়ে দিলাম, মানে দিচ্ছি। এই যে এর মধ্যে দেওয়া হয়ে গেছে সব চিলি ফিশগুলো।
এরপরে ভালো করে নাড়িয়ে পরে সবগুলোকে ভালো করে মিক্স করে রেখে দিলাম। সবগুলো তো দিয়ে দিয়েছি। এরপর 10 মিনিটের জন্য একে ফুটতে ছেড়ে দিলাম। ঠিক আছে, 10 মিনিট ফুটে যাক। 10 মিনিট ফুটে যাওয়ার পর কেমন কী হচ্ছে দেখছি। এর মধ্যে দিয়ে দিলাম গোলকি পাউডার, যেটা আমরা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, বাড়িতে গুঁড়ো করে রাখাই থাকে। গোলকি পাউডার দিয়ে দিলাম। গোলকি পাউডারটা দিয়ে পরে নাড়িয়ে নিলাম। যদি না নাড়ায় তখন কিছুটা ঝাল লাগবে, কিছুটা ঝাল লাগবে না। গোলকি পাউডারে তো একটা ঝাল ভাব আছে। চিলি ফিশ ফাইনালি পুরোপুরি রেডি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুস্বাদু হয়েছে। ঠিক আছে, খেয়ে দিয়ে জানাচ্ছি তোমাদেরকে কেমন হলো না হলো। ঠিক আছে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এরকমভাবে। যত বউ ভালোবেসে বানিয়েছে, ভালো তো হইতেই হবে। অনেকক্ষণ ধরে বেচারা খেটে পরে 2 ঘন্টা ধরে পরে খেটে পরে করেছি। তো ঠিক আছে, তোমরা বাড়িতে বানিয়ে পরে জানিও যে কেমন হয়েছে না হয়েছে। হ্যাঁ, সত্যি খুব দুর্দান্ত বানিয়েছে। ঠিক আছে, এই যে পাশে বসে আছে গিন্নিও খাবার খাচ্ছে। ঠিক আছে, তো চলো দুজনে মিলে মস্তি করতে করতে খেয়ে নেওয়া যাক। আর চিলি ফিশটা তো খুব সুন্দর বানিয়েছে। এই বলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করে পরে দেখো যে কেমন লাগছে না লাগছে। মুখে খাবার আছে তাই কথাটা এরকম বেরোচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই বলে আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদেরও যদি ভালো লাগে আত্মীয় স্বজনদের শেয়ার করতে একদম ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।